রাত এখন বাজে প্রায় 1:25, ঠিক আছে। আমি আপার বাড়িতে শুয়ে রয়েছি। এইখানে লাইটটা রয়েছে না, লাইটটা মাঝে মাঝে জিকিম জিকিম করে জ্বলছে, তো স্বাভাবিক মানে ভয় তো লাগবেই। স্পেশালি আমি উপর বাড়িতে শুয়ে রয়েছি, উপর বাড়িতে শুয়ে কিন্তু প্রচন্ড ভয় লাগে বন্ধুরা। অলরেডি সবাই কিন্তু নিস্তব্ধ, মানে সবাই দেখুন শুয়ে পড়েছে, বাট যারা প্যাসেঞ্জার রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, বর্তমানে এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে। এই যে বহুদিন বাদে শিয়ালদাতে আসা, কি কারণে থাম্বনেল থেকে বুঝে গেছো, আমরা ফাইনালি মানে এটা আমার প্রথম ট্রিপ, যে মানে আমাদের কলকাতা থেকে আমি যাচ্ছি দার্জিলিং ট্রিপে। হ্যাঁ ঠিকই, কিন্তু কোন ট্রেনে যাচ্ছি? দার্জিলিং মেল। যেটা আমার খুবই আশা ছিল যে দার্জিলিং যদি সফর কোনোদিনও করি তাহলে কিন্তু দার্জিলিং মেলেই সেটা করব, আর সেই স্বপ্নটা আজকে সত্যিকারই হচ্ছে। দীঘাপুরীর মধ্যে আমার এই দার্জিলিং ট্রিপটাই অন্ততম ছিল, যে আমি এরপরে আমি নিউজ গলায় বলতে পারবো যে হ্যাঁ দীঘাপুরী দার্জিলিংটা আমারও যাওয়া হয়েছে। কারণ ভারতবর্ষ প্রত্যেকটা স্থান দেখলেও কিন্তু আমাদের বাঙালি জনপ্রিয় স্থান দীঘাপুরী দার্জিলিং না দেখলে কিন্তু কারো কিন্তু মন ভরবে না। তো সেই আশা নিয়ে আজকে আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে সোজা চলে যাবো দার্জিলিং মেলে, মানে এনজিবির পথে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10:05। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। বাহ, 1 2 3 4 3 দার্জিলিং মেল আমাদের দিয়ে দিয়েছে তার প্ল্যাটফর্ম, 12 নম্বর প্ল্যাটফর্ম। বন্ধুরা ওয়ারি এক্সাইটেড। এই দেখো দার্জিলিং মেল, শিয়ালদা টু হলদিবাড়ি। আমাদের যেহেতু S1 S2 করেছে, তো আমাদের সামনের দিকে যেতে হবে, একবারে ইঞ্জিনের সামনের দিকে। 5:05 কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর আমাদের এনজিবি স্টেশন অব্দি পৌঁছাবে ঠিক সকাল 8টার সময়। আর আমাদের টাইম লাগছে বন্ধুরা মাত্র 572 কিলোমিটার জার্নি করবো। বেশি স্টেশন কিন্তু পড়বে না, এখানে দেখতে পাচ্ছি বর্ধমান, বোলপুর, মালদা টাউন, কিষানগঞ্জ, তারপর আমাদের অন্তিম স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। মানে 572 কিলোমিটার আমরা জার্নি করবো মাত্র 385 টাকা, যেটা স্লিপার ক্লাস। তোমরা যদি হোয়াট ইজ মাই ট্রেনটা একটু ফলো করাতে দেখতে পারবে, পিছনের দিকে ট্রেনের পিছনের দিকে কিন্তু H1 A2 A1 B7 B6 B5 B4 অব্দি কিন্তু সব কিন্তু ফার্স্ট এসি গুলো, ঠিক আছে। ফার্স্ট এসি, 3 টায়ার এসি, 2 এসি সব কিন্তু পিছন দিকে। আর সামনের দিকে কিন্তু তোমার পড়বে মানে S1 S2 S3, এবং সামনের দিকে কিন্তু পড়ছে জেনারেল বগি। জেনারেল বগি কিন্তু 3টে বগি আমি দেখতে পাচ্ছি, একবারে ইঞ্জিনের সামনে কিন্তু পড়েছে। তার সামনে রয়েছে SLR বগি। জেনারেল বগি ভাড়া বলে দিই তোমাদেরকে, যদি কেউ জেনারেল সফর করতে চাইছো এখানে, তাহলে বেশি না, তোমাদের ভাড়া পড়বে দার্জিলিং মেলে মাত্র 200 টাকা। 200 টাকা তোমরা চলে যেতে পারো। একটা কথা জানি রাখি, এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার্ড নেই, তোমাদের অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং রয়েছে। তোমরা অর্ডার করে ফুড ট্র্যাক যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা অর্ডার করে ডাইরেক্টলি খাবার অর্ডার করতে পারো। তো 1 2 3 4 3 আমাদের S2 বগি হচ্ছে এটা। তো চলুন ভিতরে আমরা কোচ পজিশনগুলো দেখিনি। কি সুন্দর মিরর দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, জলটা পড়ছে সুন্দর দেখতে পাচ্ছ। বাকি ট্রেনগুলোতে যেমন থাকে সেরকম উপরে আপার, মিডল অ্যান্ড লোয়ার, ঠিক আছে। আর এদিকে একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছি, এই এদিকে জানলা রয়েছে, সুইচ বোর্ডস অ্যান্ড এই যে। আর এদিকে দেখতে পাচ্ছ উপরে আপার অ্যান্ড লোয়ার, ঠিক আছে। কলকাতা থেকে ট্রেন ধরা মানে আমাদের পক্ষে, যেহেতু আমরা কাটোয়া লাইনে বাড়ি না, তো ট্রেন ধরার জন্য অনেকক্ষণ আগে বেরোতে হয়। সেই আমার কাটোয়া থেকে শিয়ালদা লোকাল মানে 4:30টার সময় ট্রেন ধরে বেরোতে হয়েছে ট্রেনটা ধরার জন্য। অলমোস্ট আমাকে 3:30টার সময় বাড়ি থেকে বেরোতে হয়েছে। তো একটা চাপ থাকে, বাট আনন্দটা কোথায় বলুন তো, এই ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এই যে ট্রেনে উঠলাম, বসলাম, এটাই রিল্যাক্সেশন। এখানেই মনে সব ক্লান্তি কোথায় দূর হয়ে গেল। তো যাই হোক, এখন ট্রেনের টাইম অলমোস্ট হয়ে এসছে। তো চলো খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ খাওয়া দাওয়া না করলে কিন্তু রাতে ঘুমটা ঠিক হবে না। চলো খাওয়া দাওয়া করে নি, বাড়িতে কিছু খাবার আনা হয়েছে। ট্রেনের ভিতরটা হেভি বন্ধু, হেভি, মানে নীল নীল একটা ব্যাপার। নীল কালার আমার খুব বড্ড পছন্দ, বাট লাল কালার আমার ভেরি ফেভারিট এমনটা নয়। বাট দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা আমার একটু বেশি চোখে লাগে, মানে ভালো লাগে বিষয়টা। এখন রাতের খাবার আমাদের ডিনার করে নিচ্ছি 10টার আগেই, মোটামুটি 9:30 বাজে এখন। তো সুদীপ এনেছে, তো দিদি পাঠিয়েছে স্পেশালি মানে খিচুড়ি আর হচ্ছে এখানে হচ্ছে সয়াবিন। তো আমার বাড়ি থেকে কিছু আনতে পারিনি আজকে, বাট থ্যাংক ইউ সুদীপ, দিদিকেও, দিদি ভাইকেও আমাদের জন্য পাঠিয়েছে।
যদি দিদিভাই আমার ব্লগ দেখে দেখো ওদের চ্যানেল থেকে, তাহলে থ্যাংক ইউ জানাই। আর এদিকে আছে পাপাই, হ্যাঁ আমরা দুজন এই খাবো, আর ওকে ও আলাদা করে নিয়ে নিয়েছে। তো দার্জিলিং মেলে জার্নি শুরু করার আগে ডিনারটা সেরে না যাক, তারপরে তো গল্প সল্প হবে আপনাদের সাথে। যে 10:06 হয়ে গেছে, আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে তার নির্ধারিত টাইমের, মানে 10:05 টাইম ছিল বন্ধুরা। দার্জিলিং মেলের টাইম মানে একবারে কারেক্ট টাইমে ছেড়ে দিচ্ছি শিয়ালদা স্টেশন থেকে। দারুণ এক্সাইটেড আমরা জার্নিটা করার জন্য। অলরেডি ডিনার হয়ে গেছে আমাদের, পেট ভর্তি, তো জগৎ শান্তি বলেন আপনার সেই ব্যাপারটা আর কি। আর বহুদিন বাদে শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে এই দেখুন আমাদের দক্ষিণেশ্বর স্টেশন, ওই যে মেট্রো যাচ্ছে, লাস্ট মেট্রো। বাহ, বহুদিন বাদে দক্ষিণেশ্বর স্টেশনকে দেখা যাচ্ছে। দেখুন স্টেশন একেবারে ফাঁকা পুরো। মেট্রো স্টেশন দেখুন একবারে সাথে সাথে, ওই ভিতরে মেট্রো স্টেশন আর বাইরে রেলওয়ে স্টেশন। এই যে এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চলে যাবেন, এই যে এই সোজা কিন্তু চলে যেতে পারেন মায়ের দর্শন করতে। ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে, রাত্রেবেলায় পুরো অন্ধকার দেখা যাবে। বাট কি বলো, বহু ইচ্ছা রয়েছে একদিন মায়ের পুজো দেওয়া, আমাদের সৌভাগ্য হয়ে ওঠেনি। তো বন্ধুরা 1 2 3 4 3 দার্জিলিং মেলের স্পিড দেখো 127 টানছে। এই দেখতে পাচ্ছি 129-এ লাস্ট গেছিল, 30-এর অপেক্ষায় রয়েছি আমরা। রাত্রেবেলা একটু কিন্তু ভয় লাগে আর কি, বাট ঠিক আছে, দার্জিলিং মেলের উপর ভরসা হয়েছে এবং ইন্ডিয়ান রেলের উপর ভরসা আছে। বৃষ্টি জমজমই পড়ছে। ট্রেন এখন দার্জিলিং মেল গাংপুরে দাঁড়িয়ে রয়েছে, বর্ধমানে ঠিক 1 স্টেশন আগে। আর আমাদের এখান থেকে আছে হাওড়া কাঠগোদাম এক্সপ্রেস, মানে বাগ এক্সপ্রেস যাচ্ছে। বর্ধমানের দিকে লাস্ট লোকাল যাচ্ছে দেখো। কি হারে বৃষ্টি শুরু হয়েছে। ট্রেন কিন্তু আমাদের বৃষ্টির কারণে 38 মিনিট লেট করেছে বন্ধুরা। বিরাট তুমুল ধারে বৃষ্টি হচ্ছে বর্ধমান স্টেশন। তো এই বৃষ্টি ভিজা রাতে বর্ধমান স্টেশনকে বাই বাই জানাতে হলো। মোটামুটি 52 কিলোমিটার পরে কিন্তু আমাদের পড়বে বোলপুর স্টেশন, বোলপুর শান্তিনিকেতন, ঠিক আছে। আর ট্রেন কিন্তু বস দার্জিলিং মেলে বন্ধু শুনিনি লেট, শুধু আজকের এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে একমাত্র তুমুল লেভেলে বৃষ্টি হচ্ছে। আমার প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, কিন্তু ওখানে এত বৃষ্টি হচ্ছে। এই কিছু চিত্র দেখো বোলপুর শান্তিনিকেতনের। বোলপুরে ঢোকানোর কথা ছিল 12:23-এ, কিন্তু এখন ঢুকিয়েছে 1:09। অলমোস্ট 42 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। রাত্রেবেলা নিস্তব্ধ পুরো বোলপুর শান্তিনিকেতন স্টেশন দেখো, হবে না কেন প্রায় 1টা বাজে। আর এটাই হতো অন্তিম স্টেশন, কারণ এরপরে আমাদের শুয়ে পড়তে হবে, চোখে প্রচন্ড ঘুম পাচ্ছে। তো এখন হয়তো শুয়ে পড়বো, দেখা হবে সোজা কিষানগঞ্জ স্টেশনে তোমাদের সাথে। ট্রেনের প্যাসেঞ্জার সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, প্রায় এখন 1টা বাজে। তো মোটামুটি চলো আমরা তাহলে শুয়ে পড়ি, দেখা হচ্ছে সোজা কিষানগঞ্জ স্টেশনে। এখন রাত এখন বাজে প্রায় 1:25, ঠিক আছে। আমি আপার বাড়িতে শুয়ে রয়েছি, এইখানে লাইটটা রয়েছে না, এই লাইটটা মাঝে মাঝে ঝিকিম ঝিকিম করে জ্বলছে। তো স্বাভাবিক মানে ভয় তো লাগবেই, স্পেশালি আমি উপর পাড়তে শুয়ে রয়েছি। উপর পাড়তে শুয়ে কিন্তু প্রচণ্ড ভয় লাগে বন্ধুরা। আর অলরেডি সবাই কিন্তু নিস্তব্ধ, মানে সবাই দেখুন শুয়ে পড়েছে, বাট যারা প্যাসেঞ্জার রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, বর্তমানে এখন দার্জিলিং মেল আমাদের দাঁড়িয়েছে কিষানগঞ্জ স্টেশনে। তো আমাদের ঢোকানো মানে কথা ছিল তো 6:25-এ, বাট এখন অলমোস্ট আমাদের ট্রেন 48 মিনিট লেট। বাট মানে ভালো লাগছে এটাই যে কিষানগঞ্জ চলে এসেছি, মানে আর একটা স্টেশন আমাদের এনজিবি আসতে, মানে খুবই নিয়ারেস্ট আছি আমরা এনজিবির কাছাকাছি। সকালবেলার কিছু দৃশ্য কিষানগঞ্জ স্টেশনের। তো 7:17 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কিষানগঞ্জ স্টেশন থেকে। নদী পুরো শুকিয়ে রয়েছে বন্ধুগণ। আমার সঙ্গে একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। আমি এখানে শর্ট নিচ্ছিলাম, এখন যে টুপিটা রয়েছে বর্তমানে পাপার টুপি, বাট আমার টুপিটা
বন্ধুগণ 600 টাকা আমার টুপি ঘুরে নিমিশে ঘুরে গেল। এই বছরটা এতটা খারাপ যাচ্ছে আমার কি বলবো ফিল্ম মানে একের পর একের মানে জিনিস নষ্ট হচ্ছে, খারাপ সংকেত আসছে, খারাপ নিউজ আসছে, তারপরে শখের টুপি চলে গেল। মানে ওই টুপিটা দিয়ে যে কত ব্লগ আমি বানিয়েছি, এই টুপিটা কেমন লাগছে আপনারা জানান। মানে এই টুপিটা পাপায় বলি থ্যাংক ইউ ভাই। ওর হাই লেগে গেছে আর কি, সকাল সকাল হাই দিয়ে গেছে। এখন 8:26 আর আমাদের ট্রেন এখন পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশনে। বাট এই ট্রেনটি ঢোকার কথা ছিল 8:05 বাট ট্রেনটি লেট করেছে অলমোস্ট 90 মিনিটস, মানে 19 মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন মানে দার্জিলিং মেল 12343 দার্জিলিং মেল তার মানে এনজিপি স্টেশনে পৌঁছেছে। এই ট্রেনটি এখন কিন্তু হলদিবাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবে। বাট আমরা এনজিপি নেমে গেছি বিকজ অফ দার্জিলিং মেলে আসার একটাই কারণ হচ্ছে দার্জিলিং যাওয়া, ঠিক আছে। আর এই ট্রেনে অর্ধেক প্যাসেঞ্জার কিন্তু নেমে গেছে, দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এখানে নেমে গেছে। এই যে অর্ধেক ট্রেনই ফাঁকাই বলা যায়। বাট ট্রেনে একটা জিনিস ভালো হচ্ছে, বৃষ্টি দেখতে দেখতে আসা, রাত্রেবেলা ঘুমটাও দারুণ হয়েছে। এই ছিল আজকে জার্নি, ট্রেন জার্নি কেমন লেগেছে। শর্ট একটা জার্নি ছিল, পুরোপুরি হয়তো তোমাদের দেখাতে পারিনি বিকজ মানে শর্ট জার্নি ছিল, বেশি স্টেশনও কভার করতে পারিনি বিকজ রাতের জার্নি। যদি ভালো লেগে থাকে ব্লগটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চলে আসুন দার্জিলিং ভ্রমণে, দার্জিলিং মেলে।